এই দিক থেকে যদি আমি আপনাদের দেখাই, দেখুন প্রায় শিবলিঙ্গের মতো এই জিনিসটি তৈরি হয়েছে এখানে। আমি মনে করি বাবার অমরনাথের দেখা পেয়েছি আমি এখানে, বালপানি বাবার। সো হ্যালো মাই সোশ্যাল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ইউর হোস্ট রাজ, আর আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি হতে চলেছে আমাদের জাহাজের ভেতরে বাবা অমরনাথের দেখা পেয়েছি আমি। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, কিভাবে বাবা অমরনাথ এখানে দেখা পেয়েছি আমি, আর কীভাবেই বা এটা সৃষ্টি হয়েছে, সব ডিটেলস আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা আমাদের ফ্রিজার রুম জাহাজের, আর এখন টেম্পারেচার রয়েছে -16.8, -16.8 ভেতরের টেম্পারেচার রয়েছে। আর এর ভেতরেই বাবা অমরনাথের সৃষ্টি হয়েছে। যদিও এটা পবিত্র গুফার মতো সেম বাবা অমরনাথ নয়, বাট তবুও আমি ফিল করি যে বাবা অমরনাথের দেখা পেয়েছি আমি জাহাজে। তো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমি এখন চলে এসেছি এখানে, এই দেখুন আমি টর্চ দিয়ে দেখাচ্ছি, নাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বরফের তৈরি, এটা একটি পুরো শিবলিঙ্গের মতো আকার নিয়েছে। আমি যদি চারিদিক থেকে ঘুরিয়ে দেখাই আপনাদের, এই দিক থেকে যদি আমি আপনাদের দেখাই, দেখুন প্রায় শিবলিঙ্গের মতো এই জিনিসটি তৈরি হয়েছে এখানে। আমি মনে করি বাবার অমরনাথের দেখা পেয়েছি আমি এখানে, বালপানি বাবার। তো আমি যদি সামনে থেকেও দেখাই আপনাদের, লাইটটা অফ করলে হয়তো বেটার ভিউ পাবেন আপনারা। এই দেখুন সামনে থেকে দেখালে দেখুন এইভাবে দেখাচ্ছে। তো আমি মনে করি বাবার দেখা পেয়েছি আমি এখানে, অনেক ধন্য। আর এবছর আমি যদিও বাবা অমরনাথের দর্শনে যাচ্ছি, আর আপনারাও যদি কেউ যাচ্ছেন তো জানাবেন আমায়, তাহলে অনেক সুবিধা হবে। এটা হলো একটি, আর আরেকটা ফ্রিজ রয়েছে আমাদের, সেখানেও একটা কিন্তু ঠিক সেম জিনিস তৈরি হয়েছে। তারপরে আমি এক্সপ্লেন করছি এটা কীভাবে তৈরি হয় অ্যাকচুয়ালি। যেহেতু এখানে -16, 1-2 মিনিটের বেশি কিন্তু থাকা যাবে না এখানে, যেহেতু এখানে বাইরে দেখুন একটা জ্যাকেট রয়েছে, এটা -10, -20 পর্যন্ত মেবি হবে, -20। কারণ এই ভেতরে ফ্রিজে যখন যারা কাজ করে বা কোনো জিনিস নিয়ে আসতে ভেতরে যায়, -20 মানে অনেক অনেক বেশি ঠান্ডা। 2-3 মিনিটের বেশি যদি আপনি উইদাউট ড্রেসে থাকেন তো আপনি ডেফিনেটলি ফ্রস্ট বাইট হবেন এবং মারা যাবেন। আর এই যে ফ্রিজটা রয়েছে এখানে -15.7 রয়েছে, 15.7। আর এর ভেতরে গিয়ে দেখা যাক এর ভেতরে কী রয়েছে। আমি যদি এইখানে আসি, এখানেও দেখুন একটা যথেষ্ট বড়, এটা কিন্তু অনেক বড় তৈরি হয়েছে। এই যে জিনিসটি তৈরি হয়েছে দেখুন, পুরোটা কিন্তু বরফের তৈরি। এটাও কিন্তু একটা শিবলিঙ্গের মতো। এর ভিতরে -15, আর আমি একটা নর্মাল আমার ডিউটি পোশাক পরে রয়েছি এখানে। দেখতে পাচ্ছেন মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। -15, এখানে 1-2 মিনিটের বেশি থাকাও যাবে না। তো যত তাড়াতাড়ি পারবো আমি এটা এক্সপ্লেন করে চলে যাই এখানে, যেহেতু আমি জ্যাকেটটা পরে ভেতরে আসিনি। আমি লিটারেলি আমি স্টার্ভিং হচ্ছি, পুরো কাঁপছি। তো এই যে এখানেও একটি তৈরি হয়েছে, এটাও বাবার দর্শনের সমানই আমি মনে করি। যথেষ্ট বড়, এটা প্রায় 2 ফিট, এটা প্রায় 2 ফিট উঁচু আছে হাইটটা। আর দেখুন পুরো বরফ, পুরো বরফ আর বরফ। আর এটা কীভাবে তৈরি হয় আমি এবার বলি। আমাদের যে এই চিল্লার রুম, এটাকে আমরা চিল্লার রুম বলি, ফ্রিজার রুমের যে ইভাপোরেটর ফ্যানটি রয়েছে এই যে ওপরে, এই ইভাপোরেটর ফ্যানটা যখন ড্রেন হয়, লিটারালি কাঁপছি ঠান্ডায়। এই ইভাপোরেটর ফ্যানটা যখন ড্রেন হয়, এখান থেকে জলটা আছে, জলটা এই নিচে পড়ে, ঠিক এই জায়গাতে জলটা পড়ে। তো সেম ওই ফ্রিজেও ওই সেম জায়গাতে জলটা পড়ে। আর যেহেতু ভেতরের টেম্পারেচার এতটাই ডাউন, মাইনাসে থাকে, তো জলটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বরফে পরিণত হয়। তো প্রত্যেক দিন এইভাবে বরফের জল পড়তে পড়তে বরফ জমা হয়ে 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 এই জিনিসটা তৈরি হয়। আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে জলটা পড়ার পরে গড়িয়ে নিচে পড়েছে, পড়তে পড়তে বরফ হয়েছে, ঠিক সেই জিনিসটাই এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এইভাবেই এটা তৈরি হয়। এটা কিন্তু 1-2 দিনে তৈরি হয় না, এটা তৈরি হওয়ার জন্য মিনিমাম 10-15 দিন লাগে। আবার এটা কিন্তু যখন সব কিছু ক্লিয়ার হয়ে যায় বা অনেক জিনিস ভর্তি থাকে, তখন কিন্তু এই জিনিসটা দেখা যায় না, অটোমেটিকলি চলে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এটা অটোমেটিকলি অ্যাপিয়ার হয় এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো যেমন বাবা অমরনাথ জিউর
গুফাতে এটা অটোমেটিকলি তৈরি হয় এবং অটোমেটিকলি আবার বিলীন হয়ে যায়, ঠিক সেম এখানেও এটা হয়। যা ঠান্ডা, আমি আর এখানে থাকতে পারছি না। -16, 17, তো ভাবতে পারছেন কতটা ঠান্ডা হবে বাইরে। আমি উইদাউট এনি প্রোটেকশন, মানে কোনো জ্যাকেট ফ্যাকেট ছাড়াই আমি ভেতরে ছিলাম। যে 3-4 মিনিট তো আমার অবস্থা পুরো খারাপ, আমার পুরো হাত কাঁপছে ঠান্ডাতে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি আশা করি দেখাতে পেরেছি আমাদের জাহাজের ভেতরেও কতটা ভাগ্য ভালো থাকলে এইসব জিনিস দেখা যায়। সো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।